তার প্রমাণ আছে ভগবান জমা ভজনে নিত্যং নিত্যং তস্য হরম পরমী বন্ধু বিচ্ছেদ ইতি তাপেন সন্তপ্ত অনন্য চিন্তান্তে মাং যোজনা পত্র পাশেতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগক্ষেম ওম বহ। অর্জুন মিশ্র ছিলেন প্রত্যুষে বসে বসে গীতা পাঠ করছে, হঠাৎ শ্লোকটি চোখে পড়ে বলল, ভগবান যে জন্য তোমার চিন্তা করে, যে জন্য তোমার ভাবনা করে, তুমি তার বোঝা নিজে বহন করো। সত্যই কি তাই? সত্যই যদি তাই হয়, এই জগতে সবাই তোমাকে পরীক্ষা করে, আজ আমি তোমায় পরীক্ষা করব, দেখি তুমি আমার ডাক শুনতে পাও কিনা। এই বলেই প্রত্যুষে বসে বসে গীতা পাঠ করছে। এমন সময় ব্রাহ্মণী এসে বলছে, ওগো তুমি কি আজ ভিক্ষায় যাবে না? ভগবান যে অনেক বেলা হয়েছে, আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না। দৈনন্দিন ভিক্ষা করে আনলে, ছোট দৈনন্দিন ভিক্ষা করে আনলে তবেই তো আমাদের সেবার আয়োজন হয়। অর্জুন মিশ্র কোনো কথা বলছে না। কিছু সময় পরে সে আবার বলছে, ওগো তোমার আজ কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তুমি কি ভিক্ষায় যাবে না? অর্জুন মিশ্র মনে মনে বিচার করে দেখলো, তাই তো, গগনে অধিক বেলা হয়েছে, কই ভগবান তো আবার বোঝা কইল না। লিখনি দিয়ে বহম বহম শব্দটি কেটে দিয়ে লিখলেন দদাম বহম। হে ভগবান, তুমি কোনদিন ভক্তির বোঝা বহন করনি। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ছোট বালক সেজে অপার দ্রব্যের বোঝা মস্তকে ধারণ করে অর্জুন মিশ্রের গৃহের দিকে আসছে। আর এদিকে অর্জুন মিশ্র শূন্য ভিক্ষার ঝুলি স্কন্ধে ধারণ করে নগরে নগরে ঘুরছে। যে বাড়িতে গিয়েছে এক মুষ্টি ভিক্ষাও দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর এমন সময় গোবিন্দ আমার বালক বেশ ধারণ করে অর্জুন মিশ্রের আঙিনায় এসে মধুর স্বরে মা মা বলে ডাকছে। ব্রাহ্মণী মনে মনে বিচার করলো, কি কে আমায় এমন ভাবে ডাকলো? আমার তো কোনো পুত্র সন্তান নেই, এমন মধুর স্বরে কে আমায় ডাকলো? হবেই তো এই যে ভগবানের মুখশ্রিত বাণী, এ ধ্বনি তো মধুর লাগবে। দাঁড়িয়ে দেখে দুটি বালক দাঁড়িয়ে আছে অপার দ্রব্যের বোঝা নিয়ে। বলছে, মা আমাদের দ্রব্যের বোঝাটা নামিয়ে নাও, আমরা যে আর সইতে পারছি না। মা বোঝা নামাতেই লক্ষ্য করেছে বক্ষের দিকে রুধির দ্বারা বয়ে যাচ্ছে। বলছে, ওরে ওরে তোদের পক্ষে কে এমন করে আঘাত করলো? বলছে, কেউ না মা। বললো, রে মা বলে যখন ডেকেছিস, আরে সত্য কথা কি বলতে পারছিস না? তোদের কে এমন করে আঘাত করলো? ও বুঝতে পেরেছি, হয়তো তোদের বদন দর্শন করেনি, আর না হয়তো ওই নিষ্ঠুরের কোনো পুত্র সন্তান নেই। বলল, মা তুমি শুনবে, শুনবে আমার পক্ষে কে এমন করে আঘাত করেছে? ওই যে অপার দ্রব্যের বোঝা দেখছো, সামান্য একটু আনতে দেরি হয়েছিল বলে তোমার নিষ্ঠুর ব্রাহ্মণ আমার পক্ষে আঘাত করেছে। মা আমি যে আর সইতে পারছি না,
এবার তুমি আমায় বিদায় দাও। না জানি ওই পথ মাঝি আবার কোন ভক্ত আবার দ্রব্যের বোঝা বেঁধে বসে আছে। যদি সময় মতো তাকে না দিতে পারি আমার বক্ষে আবার আঘাত করবে। এই কথা বলে ভগবান অন্তর্ধ্যান হয়ে চলে গেল। আর এদিকে শূন্য ভিক্ষার ঝুলি স্কন্ধে করে ধীরে ধীরে গৃহের দিকে আসছে আর বলছে, গো আমাকে এক মুষ্টি ভিক্ষা কেউ দেয়নি। বলছে, তুমি মিথ্যা কথা কেন বলছো? এই যে অপার দ্রব্যের বোঝা ছোট্ট বালকের স্কন্ধে চাপিয়ে দিয়েছো, আবার আনতে দেরি হয়েছিল বলে ওদের বক্ষে তুমি আঘাত করেছো। ওগো, আমি তো ভালো করে জানি তুমি তো অমন নিষ্ঠুর নও। তুমি কেমন করে ছোট্ট বালকের বুকে তুমি আঘাত করলে? তোমার কি একটু মায়া হলো না? অর্জুন মিশ্র বুঝতে পারলো আজ আমার গৃহে কে এসেছে। বলে, ওগো ব্রাহ্মণী, আমি বুঝতে পেরেছি আজ আমার গৃহে কে এসেছিল। সেই হলো প্রহরী। জগতে তুমি বড় ভাগ্যবতী। নয়ন চলে মুখ ভাসছে, ধুলার মাঝে বরাবরি দিয়ে খাচ্ছে আর বদনে বলছে, দাও দাও তোমার চরণ ধুলি।
আমার তোমার তোমার চরণ ধুলি ওরে ধুলি মেখে জনম ধন্য করি দাদা তোমার চরণ ধুলি ওরে ধুলি মেখে জনম ধন্য করি দাদা তোমার চরণ ধুলি ওরে ধুলি মেখে জনম ধন্য করি আমার দাদা তোমার চরণ ধুলি হে ব্রাহ্মণী, তুমি ঘরে বসে ভগবান দর্শন করলে, আমার ভাগ্যে হলো না, তাই তোমার চরণ ধুলি দিয়ে আমায় ধন্য করো। তাই দেখুন, ভগবান ভক্তের বোঝা এমনি করে বয়ে বেড়ায়, শুধু এ জনমই নয়, জনমে জনমে যখনই পিতার চরণে আঘাত লেগেছে, আজ নিজ হস্তে পাদুকা পরিয়ে দিয়েছে। এমন ভাবেই ওরা পাথানের দিকে ধেয়ে চলেছে, কেমন ভাবে ওরে আগে আগে যায় গোবিন্দ পিছে নন্দলাল। আগে আগে জয় গোবিন্দ পিছে নন্দলাল আগে আগে জয় গোবিন্দ পিছে নন্দলাল কণ্ঠক দেখিয়া বাধা যোগাইতে পায়, কণ্ঠক দেখিয়া বাধা যোগাইছে পায় গানে দেখিয়ে কিসে আনন্দ বাড়িল, পাথনে দেখে কৃষ্ণের আনন্দ বাড়িল গানে দেখিয়ে কিসে আনন্দ বাড়িল। পাথনে দেখে কৃষ্ণের আনন্দ বাড়িল বেণুরবে ধেনুগণ একত্র করিল, ধেনুরার ধেনুগণ একত্র করিল নন্দদোহনে গাবে কাটে বর্ষ ধরে, রাবণ ধেনু কাঁধে ভালোবাস ধরে শ্যামঙ্গ চাটে গাভী বেঁচে জলে ঝরে, শ্যামাঙ্গ চাটে গাভী নাচে জলে ধরে এমনি ভাবে বাথানে গিয়ে নন্দ মহারাজ গাভী দহন করছে। পিতার দহন কার্য দেখে বলল, পিতা তোমার দহন কার্য দেখে আমরা দু ভাই শিখেছি, এখন থেকে আমরা বাথানে এসে গাভী দহন করব, তোমাকে আর আসতে হবে না। বললো, বেশ তো, তোমরা যখন দহন কার্য শিখেছো তোমার আমি নাই বা এলাম। এই বলে নন্দ মহারাজ দিয়ে চলে গেল, আর এদিকে গোবিন্দ আমার বাথানে বসে গাভী দহন করছে, আর ওখান দিয়েই আমার শ্রীমতী রাধারানী চলেছে। তাই গোবিন্দের গাভী দহন করতে করতে কেমন স্বভাব হয়েছে। রায় গো বদনে চাঁদ হেরি ধুললো, হরি
গোবিন্দ আমার গাভী দহন করছে, কিন্তু যখনই রাধা বদন দর্শন করেছে নয়ন মন একেবারে রাধারানী রূপসাগরে ডুবে গেছে, তলিয়ে গেছে। হবেই তো, এমন রাধা বদন দর্শন করে আত্মস্মৃতি কি ঠিক থাকতে পারে? পারে না। তাই গোবিন্দের আমার গাভী দহনে ভুল হচ্ছে। কেমন ভাবে? ঝুটহি অঙ্গলি করো তহি বতাবতী। হে বিহা সত বচনারি। আজ গোবিন্দ আমার গাভী দহন করছে, তহনে ভুল হয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে ব্রজনারী হাসছে, আর একজন আরেকজনকে দেখিয়ে দেখিয়ে কি বলছে? বলছে, দেখ দেখ নন্দ ঘোষের পাতা দোহা। বিছানা তুলতে পারে নন্দ ঘোষের পাতা দোহা। দুধের ভাত রবে না রে। সত্যই এমন দোহাল থাকলে কখনো দুধের অভাব হবে না। আর রাধা বদন দর্শন করে এমন ভুল হয়ে যায়। আর এদিকে গগনে অধিক বেলা দেখে মা যশোদা কুণ্ডলতাকে ডেকে ডেকে বলছে, কুণ্ডলতা, আমার কানাই বলাই তো খুব ছোট, ওদের ক্ষুধা লেগেছে, তুই শীঘ্র করে একবার গিয়ে রাধারানীকে নিয়ে আয়। রাধারানীকে নিয়ে আয়। মায়ের এমন কথা শুনে কুণ্ডলতা এবার রাধারানীকে আনতে গেলেন। রাধারানীকে নিয়ে আসছে, কারণ রাধারানী বাদিনীর ঘরে বাস করে। শাশুড়ি বড় বাদিনী। বাদিনী হলে কি হবে? বৌমা যে নন্দলয়ে রন্ধন করে দেয়, রন্ধন করে দিলে কিছু উপঢৌক পায়, সেগুলো নিয়ে এসে যখন শাশুড়ি মাতার হস্তে দেয়, মাতা বড় খুশি হয়। যখনই আনতে গিয়েছে বলছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও, আনলে কিছু অর্থ আনি আমার হাতে দেবে। এই জন্য আর বাধা দিচ্ছে না, বলছে যাও, নিয়ে যাও। এবার কুণ্ডলতা রাধারানীকে নিয়ে আসছে। আর এদিকে মা যশোদা কি করলো? কুণ্ডলতাকে দেখতে পেয়ে বাইরে এসে নন্দরানী, বাইরে এসে নন্দরানী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে রাধারে লইলা করে, রাধারে লইলা করে, রাধারে লইলা করে, রাধারে লইলা করে, কৃষ্ণের ছাড়িয়ে রাধারে লইলা করে, কৃষ্ণের ছাড়িয়ে ঈশ্বর নবনীত, ঈশ্বর ঈশ্বর নবনীত, ঈশ্বর
রাধারানীকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ক্ষীর নবনী রাধারানীর হস্তে দিয়েছে। যখনই হস্তে দিয়েছে মনে মনে ভাবনা করছে, এই ক্ষীর নবনী তো আমার গোবিন্দের প্রসাদ নয়, এই ক্ষীর নবনী আমি কেমন করে সেবা করব। এমন ভাবনা করতে গোবিন্দ আমার কি করলেন, বুঝিয়া রাধার বুঝিয়া রাধার মন, বুঝিয়া রাধার মন, বুঝিয়া রাধার মন। আর বুঝিয়া রাধার মন শ্রী হরি পাতিল অপূর্ব মায়া, পাতি দয়া করিব মায়া, পাতিল অপূর্ব মায়া, পাতি দয়া করিব মায়া। বিচিত্র কথা পাতি দয়া করিব মায়া, বিচিত্র পথ। রাধারানীর মনের ভাবটি বুঝতে পেয়ে গোবিন্দ কি করলো, পাতিল অপূর্ব মায়া বিচিত্র কথন। দেখুন এই জাগতিক জগতেও দেখা যায়, যদি আমার মায়ের কোলে আরেকটি সন্তান ওঠে, সেই সন্তানের কিন্তু মনে মনে রাগ হয়ে যায় যে আমার মায়ের কোলে উঠেছে কেন। যখনই রাধারানীকে কোলে নিয়েছে, গোবিন্দ আমার বিচিত্র এক আসন পেতে গড়াগড়ি পাচ্ছে। এমন দেখে আপন তনয়া মা কোলে তুলে নিল। সবাটি কেমন হয়েছে, পাম করে রাধারানী, করে রাধা সবে, পাম করে রাধারানী, করে রাধারানী, দক্ষিণে চিহরি, করে রাধারানী, দক্ষিণে শ্রী হরি। মায়ের কোলে দেখিবা, মায়ের কোলে দেখিবা, মায়ের কোলে দেখিবা, মায়ের কোলে দেখিবা, যুগল মাধুরী। মাধুরী। বাম কোলে রাধারানী, দক্ষিণে চিহরি, মায়ের কোলে দেখিবা যুগল মাধুরী। এমন অপরূপ সভা হয়েছে মায়ের কোলে। যখনই আপন তনয়াকে কোলে তুলে নিয়েছে, গোবিন্দ আমার কি করলো, থাবা দিয়া কোদ ঘরে থাবা দিয়া, ঘরে খাবা দিয়া, কোদ ঘরে থাবা দিয়া, ঘরে খাবা দিয়া, কারিয়া লইল, ঘরে খাবা দিয়া, কালিয়া লইল, কারিয়া লইয়া নবনী, কালিয়া লইয়া ননি, কালিয়া লইয়া ননি, বদনে দিল। কি করো কি করো বাছা, করো কি করো বাচা, কি করো কি করো বাছা, কি করো কি করো বাচা, বলে নন্দ রানী, করো কি করো বাচা, বলে নন্দ রানী। কারিয়া খাইলে কেন, কালিয়া খাইয়া গেল, কারিয়া খাইলে কেন, কালিয়া খাইয়া গেল, রাধার নবনী, কালিয়া খাইয়া গেল, রাধার নবনী। মা বলছি বাছা, এ তুই কি করলি, রাধারানী নবনী কেড়ে খেলি, কিছু খা আর কিছু রাধারে দে, ঘরে অনেক কৃষ্ণ নবনী আছে, তোকে আমি আবার সেবা দেব। মায়ের এমন কথা শুনে আমার গোবিন্দ কি করলো, বুঝিয়ার মায়ের শ্রবণে হরি, মায়ের শ্রবণে হরি, মায়ের শ্রবণে হরি, মায়ের বচনে হরি, শুভ হাসিয়া, মায়ের কথায় হরি, ঈশত হাসিয়া, হতে দিলা কিছু, মুখ হতে দিলা কিছু, বাহির করিয়া, মুখ হতে দিলেন কিছু, বাহির করিয়া। মায়ের এমন বাক্য শুনে গোবিন্দ মুখ হইতে কিছু কৃষ্ণ নবনী রাধারানী বদনে দিল। রাধারানী মনের আনন্দে গোবিন্দের প্রসাদ সেবা করল। সেবা করে এবার রাধারানী নিজে গোবিন্দ সেবা দিবে তো, নিজে গোবিন্দ
সেবা দিবে। তাই রাধারানী এবার কি করলেন, ওরে যশোদা যশোদা চরণে করি প্রণাম, রাধিকা রাধিতে গেল। যশোদার চরণে প্রণাম করে নয়ন জলে ভাসতে ভাসতে রন্ধনশালায় যাচ্ছে, আর মনে মনে বলছে, হে গোবিন্দ, আমা হইতে তোমার সেবার কার্য হয় কি না হয়। এমনি ভাবে গোবিন্দ রাধারানী আমার সেবার দ্রব্য আয়োজন করলেন। সেবার দ্রব্য আয়োজন করে এবার রাধারানী আমার গোবিন্দ সেবা দিচ্ছে কেমন ভাবে, কানাই বলাই তারা দুনো ভাই